আচ্ছা, আমাদের সবার আচরণের পেছনে আসল কারণটা কি? কি আমাদের কোনো একটা কাজ করতে উৎসাহ যোগায়? মনোবিজ্ঞানের এমনই একটা খুব গুরুত্বপূর্ণ তত্ত্ব হল মাসলোজ হায়ারার্কি অফ নিডস, যা এই প্রশ্নেরই উত্তর দেয়। আর টেট বা সিটিএটের মতো পরীক্ষার জন্য তো এই তত্ত্বটা বোঝা ভীষণই জরুরি। তো চলুন আজকে এই তত্ত্বের একদম গভীরে গিয়ে এর প্রত্যেকটা দিক সহজ করে আলোচনা করা যাক। কখনো কি মনে হয়েছে যে ঠিক কোন জিনিসটা আমাদের রোজ সকালে বিছানা ছেড়ে উঠতে বাধ্য করে, বা কোনো নতুন কিছু শিখতে কিংবা কাজ করতে আমাদের ভেতরের তাগিদটা ঠিক কোথা থেকে আসে? এই যে একদম সাধারণ একটা প্রশ্ন, এর উত্তর খুঁজতেই কিন্তু আমেরিকান মনোবিজ্ঞানী আব্রাহাম মাসলো তার বিখ্যাত এই তত্ত্বটি তৈরি করেছিলেন। আজকের আলোচনায় আমরা প্রথমে অনুপ্রেরণার এই পিরামিডটা সম্পর্কে জানব। তারপর এক এক করে ধাপে ধাপে প্রত্যেকটা স্তরের চাহিদাগুলো কি কি সেগুলো দেখব। আর সবশেষে পরীক্ষার জন্য কোন কোন জায়গাগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো নিয়েও কথা বলবো। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। এই যে পিরামিডের ধারণা, এটা আসলে কে দিয়েছিলেন? তিনি হলেন আমেরিকান মনোবিজ্ঞানী আব্রাহাম ম্যাসলো। ১৯৫৪ সালে তিনি এই যুগান্তকারী ধারণাটা দেন। তিনি বলেছিলেন, আমাদের যে বিভিন্ন চাহিদা, সেগুলো কোনো এলোমেলো ব্যাপার নয়, বরং সেগুলো একটা নির্দিষ্ট ক্রমে বা হায়ারার্কিতে সাজানো থাকে। মানে, আমাদের চাহিদারও একটা অগ্রাধিকারের স্তর আছে। মাসলোর তত্ত্ব অনুযায়ী আমাদের প্রয়োজন বা চাহিদাই ঠিক করে দেয় যে আমরা কোনটাকে বেশি গুরুত্ব দেব। একবার ভাবুন তো, যদি একজন মানুষ খুব ক্ষুধার্ত থাকে, তার পেটে খাবার নেই, তাহলে কি তার পক্ষে শিল্প, সাহিত্য বা সৃজনশীলতা নিয়ে ভাবা সম্ভব? একদমই না। তার প্রথম এবং একমাত্র চিন্তা হবে কি করে খাবার জোগাড় করা যায়। তার মানে হলো, একটা চাহিদা মিটলে তবেই আমরা তার পরের চাহিদার দিকে মন দিতে পারি। মাসলোর এই পিরামিডে মোট ৫টা স্তর আছে, আর এই স্তরগুলো নিচ থেকে ওপরের দিকে একটা নির্দিষ্ট ক্রমে সাজানো। পরীক্ষার জন্য কিন্তু এই ক্রমটা মনে রাখা ভীষণ ভীষণ জরুরি। একদম প্রথমে আসে শারীরিক চাহিদা, তারপরে নিরাপত্তার চাহিদা, এরপরে ভালোবাসা ও একাত্মতা, তারপর সম্মান, আর সবার শেষে একদম চূড়ায় আছে আত্ম উপলব্ধি। মনে রাখতে হবে, একটা স্তর ঠিকঠাকভাবে পূরণ হলেই কিন্তু আমরা তার পরের স্তরে যেতে পারব। চলুন পিরামিডের একদম নিচ থেকে ভিত্তি থেকে শুরু করা যাক। প্রথম যে দুটো স্তর, সেগুলো আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য। এগুলোকে একসাথে বলা হয় সার্ভাইভাল নিডস বা বেঁচে থাকার চাহিদা। এটা হলো পিরামিডের একদম ভিত্তি, বেসমেন্ট, শারীরিক চাহিদা। আমাদের বেঁচে থাকার জন্য এর থেকে জরুরি আর কিছু হতেই পারে না। এগুলো পূরণ না হলে আমাদের শরীরই ঠিকমতো কাজ করবে না, আর তখন অন্য কোনো অনুপ্রেরণা তো দূরের কথা। শারীরিক চাহিদার কিছু উদাহরণ তো আমরা সবাই জানি: খাবার, জল, পর্যাপ্ত ঘুম আর বিশ্রাম। এর সাথে হোমিওস্ট্যাসিস শব্দটা একটু খেয়াল করুন। এটা শুনে কঠিন মনে হলেও ব্যাপারটা খুবই সোজা। এর মানে হলো শরীরের ভেতরের পরিবেশের ভারসাম্য বজায় রাখা। যেমন ধরুন, শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখা বা রক্তচাপ নিয়ন্ত্রণ করা। যদি এই বেসিক চাহিদাগুলোই পূরণ না হয়, তাহলে তো আমাদের স্বাস্থ্যই ভেঙে পড়বে, আর বাকি সব চাহিদা তখন গৌণ হয়ে যাবে। বেশ, এবার ধরুন আমাদের শারীরিক চাহিদাগুলো পূরণ হয়ে গেছে, পেট ভরা, শরীর ঠিক আছে। তখন আমাদের মনোযোগ কোন দিকে যাবে? নিরাপত্তার দিকে। আমরা তখন চেষ্টা করি একটা সুরক্ষিত, স্থিতিশীল আর প্রেডিক্টেবল পরিবেশ তৈরি করার। এই নিরাপত্তার চাহিদা কিন্তু একদম ছোটবেলা থেকেই দেখা যায়। বাচ্চারা যেমন একটা চেনা জানা নিরাপদ পরিবেশে থাকতে ভালোবাসে, বড়দের ক্ষেত্রেও ব্যাপারটা একই। এর মধ্যে আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্য আর একটা নিরাপদ আশ্রয়, এই সবই পড়ে। যখন আমরা নিজেদের সুরক্ষিত মনে করি, একমাত্র তখনই আমরা সম্পর্ক বা বন্ধুত্বের মতো পরের স্তরের কথা ভাবতে শুরু করি। তাহলে আমাদের বেঁচে থাকার দুটো মূল চাহিদা পূরণ হয়ে গেল। এবার আমরা পিরামিডের মাঝের স্তরে উঠব। এই স্তরে এসে আমাদের মনস্তাত্ত্বিক চাহিদাগুলো, যেমন মানুষের সাথে সম্পর্ক বা সমাজে নিজের একটা জায়গা তৈরি করার ইচ্ছেটা প্রধান হয়ে ওঠে। পিরামিডের ৩ নম্বর স্তরে আছে ভালোবাসা আর একাত্মতার চাহিদা। দেখুন, মানুষ তো একা একা থাকতে পারে না, তাই না? আমরা সামাজিক জীব। তাই আমাদের পরিবার, বন্ধু আর সমাজের একটা অংশ হয়ে থাকার গভীর একটা ইচ্ছে থাকে। আমরা চাই যে অন্যেরা আমাদের গ্রহণ করুক, আমাদের সাথে একটা সম্পর্ক তৈরি করুক। এই চাহিদার মধ্যে সব ধরনের ভালোবাসা আর সংযোগই পড়ে। বন্ধুত্ব, পরিবারের সাথে টান, রোমান্টিক সম্পর্ক, সবই। অনেক গবেষণাতেই দেখা গেছে যে যাদের সামাজিক যোগাযোগ ভালো, তারা মানসিক এবং শারীরিকভাবেও অনেক বেশি সুস্থ থাকে। আর উল্টো দিকে যারা একা বা বিচ্ছিন্ন বোধ করে, তাদের মধ্যে ডিপ্রেশন বা অ্যাংজাইটির মতো সমস্যা অনেক বেশি দেখা যায়। চতুর্থ স্তরটা হল সম্মানের চাহিদা।
এই স্তরে এসে আমরা শুধু একটা দলের অংশ হতে চাই না, বরং সেই দলে নিজেদের একজন গুরুত্বপূর্ণ আর সক্ষম সদস্য হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। মানে এখানে নিজের প্রতি সম্মান আর অন্যদের কাছ থেকে সম্মান পাওয়ার ইচ্ছেটা কাজ করে। এই চাহিদার দুটো দিক আছে। একটা হলো আত্মসম্মান, মানে নিজের ওপর বিশ্বাস, নিজের যোগ্যতা নিয়ে আস্থা, আর দ্বিতীয়টা হলো অন্যদের কাছ থেকে স্বীকৃতি পাওয়া, যেমন প্রশংসা বা সম্মান। যখন আমরা কোনো কিছু অর্জন করি আর তার জন্য প্রশংসা পাই, তখন আমাদের আত্মসম্মান বাড়ে। এই চাহিদাটা পূরণ হলে আমরা আত্মবিশ্বাসী হয়ে উঠি, আর তা না হলে হীনমন্যতায় ভুগতে পারি। আর এখন আমরা পৌঁছে গেছি মাসলোর পিরামিডের একদম চূড়ায়। এর নাম হল আত্ম-উপলব্ধি বা সেলফ অ্যাকচুয়ালাইজেশন। এটা হলো একজন মানুষের ভেতরের সমস্ত সম্ভাবনাকে কাজে লাগিয়ে তার সেরা সংস্করণ হয়ে ওঠার চূড়ান্ত স্তর। মাসলো একটা খুব সুন্দর কথা বলেছিলেন, একজন মানুষ যা হতে পারে তাকে তা হতেই হবে। এই কথাটা আত্ম উপলব্ধির সারমর্মটা খুব ভালোভাবে বুঝিয়ে দেয়। এর মানে হলো নিজের জীবনের আসল উদ্দেশ্যটা খুঁজে পাওয়া এবং সেই অনুযায়ী কাজ করা, আর এটাই একজন মানুষকে গভীরতম তৃপ্তি দেয়। এখানে একটা খুব জরুরি বিষয় আছে। মাসলো মনে করতেন, যদিও বেশিরভাগ মানুষ পিরামিডের নিচের স্তরের চাহিদাগুলো পূরণ করে ফেলে, কিন্তু খুব কম সংখ্যক মানুষই পুরোপুরিভাবে আত্ম-উপলব্ধির স্তরে পৌঁছাতে পারে। এটা আসলে জীবনের সর্বোচ্চ অর্জন, আর এটা কোনো নির্দিষ্ট গন্তব্য নয়, বরং একটা নিরন্তর প্রক্রিয়া। মাসলো কয়েকজন ঐতিহাসিক ব্যক্তিত্বের উদাহরণ দিয়েছিলেন যারা তার মতে এই স্তরের কাছাকাছি পৌঁছেছিলেন। যেমন ধরুন আব্রাহাম লিঙ্কন, অ্যালবার্ট আইনস্টাইন বা মাদার টেরেসা। তারা নিজেদের জীবনের সম্পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগিয়ে মানব সমাজকে নিজেদের সেরাটা দিয়ে গেছেন। এতক্ষণ তো আমরা পুরো তত্ত্বটা ভালো করে বুঝলাম। এবার চলুন একদম পরীক্ষার দৃষ্টিকোণ থেকে কিছু জরুরি জিনিস দেখে নেই। এই অংশটা টেট এবং সিটেট পরীক্ষার্থীদের জন্য বিশেষভাবে তৈরি, যেখানে আমরা কিছু মূল পার্থক্য আর ধারণা নিয়ে আলোচনা করব, যা থেকে সরাসরি প্রশ্ন আসে। এই জায়গাটা কিন্তু পরীক্ষার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। ভালো করে বুঝবেন। প্রথম যে 4টে স্তর আছে সেগুলোকে বলা হয় ডেফিসিয়েন্সি নিডস বা অভাবজনিত চাহিদা। এগুলো কোনো কিছুর অভাব থেকে তৈরি হয়। যেমন খিদে পেলে আমরা খাবার খুঁজি, কিন্তু খাবার পেয়ে গেলে সেই অনুপ্রেরণাটা কমে যায়। কিন্তু অন্যদিকে পঞ্চম স্তর মানে আত্ম-উপলব্ধি হলো একটা গ্রোথ নিড বা বৃদ্ধিমূলক চাহিদা। এটা কোনো অভাব থেকে আসে না, বরং নিজেকে আরও উন্নত করার ইচ্ছে থেকে আসে। আর এখানে ব্যাপারটা পুরো উল্টো। চাহিদা যত পূরণ হয়, অনুপ্রেরণা তত বাড়তে থাকে। যেমন ধরুন জ্ঞান অর্জনের ইচ্ছা বা নতুন কিছু তৈরি করার ইচ্ছা, এগুলো কখনো শেষ হয় না, বরং বাড়তেই থাকে। তাহলে চলুন একবারে সবটা রিভিশন করে নিই। এই কয়েকটা পয়েন্ট মাথায় রাখলেই চলবে, কারণ এগুলো থেকেই পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। 1. পিরামিডে 5টা স্তর আছে। 2. এর ক্রমটা নির্দিষ্ট, এটা বদলানো যায় না। 3. নিচ থেকে ওপরের দিকে যেতে হয়, মানে নিম্ন স্তরের চাহিদা পূরণ না হলে উচ্চ স্তরের চাহিদা তৈরি হয় না। আর 4. এটা মোটিভেশন বা অনুপ্রেরণার একটা তত্ত্ব। এই কয়েকটি পয়েন্ট মনে রাখলেই অনেক প্রশ্নের উত্তর দেওয়া একদম সহজ হয়ে যাবে। এই তথ্যটা কিন্তু শুধু পরীক্ষার জন্য নয়, আমাদের নিজেদের জীবনকে বোঝার জন্য একটা দারুণ মাধ্যম। তাই শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। এই মুহূর্তে মাসলোর পিরামিডের কোন স্তরের চাহিদা আপনাকে সবচেয়ে বেশি চালিত করছে? একটু ভেবে দেখবেন। এই আত্মবিশ্লেষণটা কিন্তু তথ্যটাকে আরও ভালোভাবে মনে রাখতে সাহায্য করবে।